এইচএসসি 26 এর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা আর মাত্র 2 মাস আছে। আজকে এপ্রিলের কয় তারিখ বলো তো ভাইয়া? আজকে তোমাদের এপ্রিলে হচ্ছে 2 তারিখ, তাই না? 2 এপ্রিল চলতেছে। বলো তো, তোমাদের কি এখনও তোমাদের সিলেবাস শেষ হয়েছে? তোমাদের কিন্তু এখনও তোমাদের সিলেবাস শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ তোমরা এতদিন ধরে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো নাই। কিন্তু তোমাদের 2 মাস হাতে সময় আছে। এই 2 মাসেও তুমি ইচ্ছা করলে, তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ো, অবশ্যই তোমার পক্ষে সম্ভব এইচএসসিতে A+ পাওয়া এবং ভালো রেজাল্ট করা। লাইক তোমার PCMBতে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। এর জন্য তোমার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিছি যে কীভাবে তুমি তোমার 2 মাসে প্ল্যান করবা। এই ভিডিওতে আমি তোমাকে বলবো তোমার যে সিলেবাস তুমি শেষ করতে পারো নাই, এই সিলেবাস তুমি কীভাবে নেক্সট 20 দিনে শেষ করতে পারবা। কীভাবে? ফার্স্ট অফ অল আমি যদি বলি, তোমার তো ভাই সিলেবাস শেষ হয় নাই। এখন তুমি এই ভিডিওর দেখার সাথে সাথে তোমার ফার্স্টে কাজ হবে ভাই, যে আমার একটা খাতা নিয়ে বসা, একটা কলম নিয়ে, যে তোমার কোন কোন চ্যাপ্টার স্টিল বাকি সেটা নিয়ে বসো। চ্যাপ্টারগুলো বাকি আছে সেটা আগে নোট করো, ভাই আমার এই চ্যাপ্টার বাকি। লাইক হইতে পারে তুমি ম্যাথের ইন্টিগ্রেশন এখনও শেষ করো নাই, ঠিক আছে, অথবা ডিফারেন্সিয়েশন তুমি এখনও শেষই করো নাই, বা ত্রিকোণমিতি কিছু বাকি আছে। যে চ্যাপ্টারগুলো সলিড পুরা টুকি বাকি বা অনেক টুকি বাকি আছে বা শেষ করতে পারো, সেটা আগে নোট করো যে ভাই হ্যাঁ আমার এই চ্যাপ্টারগুলো বাকি আছে। দেন তুমি আরেকটা জিনিস লিস্ট করবা, যে তোমার ধরো একটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ছো, লাইক 60% 70% পড়াশোনা করছো, বাট সেটা 30% এখনো পড়া বাকি আছে। হইতে পারে তুমি ধরো যে ত্রিকোণমিতিই পড়ছো, এক্সাম্পল দিলাম যে ত্রিকোণমিতি 7টা চ্যাপ্টার আছে, 7.1 থেকে 7.7 পর্যন্ত। এর মধ্যে ধরো তুমি 7.4 পর্যন্ত পড়ছো, লাইক 7.5 7.6 এগুলো পড়োই না এখনো। সো এইটাও একটা নোট লিস্ট করবা যে যে চ্যাপ্টার স্টিল তুমি পড়ো নাই। হ্যাঁ, একটা চ্যাপ্টারের মধ্যে কিছু অংশ তুমি এখনো পড়ো নাই, মানে টপিক এখনো ক্লিয়ার হয়নি বা কমপ্লিট হয় নাই। এই দুটো জিনিসটা তুমি সিলেক্ট করো। তাহলে কি হইলো, আরেকটা জিনিস সিলেক্ট করতে পারো, সেটা হচ্ছে তোমার এখনও বুঝতে প্রবলেম বাকি আছে, বা তোমার এখনও কনফিউশন বা কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই যে টপিকগুলার। একটা তুমি পড়োই না, একটা তুমি পড়ছো বাট কনসেপ্ট স্টিল ক্লিয়ার হয় নাই, সেটা তুমি লিস্ট করো। এই 3 জিনিস লিস্ট করার পর তুমি দিনে, ওই যে বলছিলাম দিনে তুমি পড়াশোনা করবো হচ্ছে 9 থেকে 10 ঘন্টা একটা টাইম রাখা, যাতে করে তুমি এই টপিকগুলো কীভাবে পড়বা। যেমন আমি অলরেডি বলে আসছি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে। তোমার দিনে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে এই যে টপিকগুলো তোমার ক্লিয়ার হয় নাই, তোমার চ্যাপ্টার বাকি আছে, টপিক বাকি আছে বা কনসেপ্ট ক্লিয়ার বাকি আছে, এইগুলো পড়ার জন্য। ঠিক আছে, তুমি এই জিনিসগুলো পড়বা 5 থেকে 6 ঘন্টার মধ্যে। এখন 5 থেকে 6 ঘন্টা তুমি কীভাবে পড়বা? ধরো তুমি একটা চ্যাপ্টার ধরলা, ধরো তুমি ত্রিকোণমিতির বা ইন্টিগ্রেশন ধরলা, তুমি ধরে 2 থেকে 3 ঘন্টা খুব মনোযোগ দিয়ে তুমি পড়বা ওই টপিকটা, খুব মনোযোগ দিয়ে পড়বা। দেন পড়ার পরে ওই টপিকের MCQ সলভ দিবা প্লাস CQ সলভ দিবা। কোত্থেকে? টেস্ট পেপার থেকে কোনোভাবেই যাতে মিস না হয়। এই যে তুমি পড়তেছো টেস্ট পেপার থেকে, এইটা তোমাকে হেল্প করবে জানো কোথায়? বোর্ড এক্সামে গিয়ে। যেমন তুমি যখন তুমি প্রবলেমগুলো সলভ করছো, তুমি টেস্ট পেপারটাও সাথে সলভ করছো, MCQ সলভ করছো, তোমাকে আলাদা করে কখনোই এই জিনিসগুলোর জন্য আবার টেস্ট পেপার আবার MCQ পড়তে হবে না, একবারে তুমি ক্লিয়ার করে ফেলতেছো। ঠিক আছে, ধরো তোমার অর্গানিক কেমিস্ট্রি অ্যালডিহাইড বাকি আছে, কিটোন বাকি আছে, তুমি সেগুলোরও টপিক তুমি ইজিলি ক্লিয়ার করে ফেললা, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললা, করে ওইটার MCQ সলভ করো, ওইটার CQগুলো সলভ করো, টেস্ট পেপার থেকে খুঁজে সলভ করো। এই স্ট্র্যাটেজিটা তুমি নেক্সট 20 দিন ক্লিয়ার তুমি ফলো করো, লিস্ট করে ফলো করো, দেখবে তোমার ইজিলি সব সিলেবাস, তোমার ফুল সিলেবাস তুমি শেষ করে ফেলতে পারতেছো। এটা যখন তুমি একবার করে ফেলতে পারবা, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, যেটা তুমি নেক্সট এর পরের 40 দিন তোমার বেস্টটুক দিয়ে সাহায্য করবে। দেখবা তুমি তোমার বেস্টটুক দিতে পারতেছো নেক্সট 40 দিনে, যেখানে তুমি সবটুকু দিয়ে পড়াশোনা করে, টেস্ট সলভিং করে, কোশ্চেন সলভিং করে, চ্যাপ্টার সলভ করে তুমি ইজিলি তুমি এইচএসসি বোর্ড পরীক্ষা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো এইটা তুমি ফলো করো। অনেকেই হয়তো বলতেছে ভাই আমার কোর্সে ভর্তি হয়, এরকম করো, বাট আমার কাছে মনে হয় তুমি নিজের সাথে আগে নিজে বসো, যে তুমি কোথায় মিস আসো, কোথায় তোমার এখনো বাকি আছে পড়া। আর তুমি এখন ভোল্টেজ দিচ্ছ, বাট তোমার যে টপিকটা বাকি তুমি সেটা ক্লিয়ারই করতেছো না, বা সেই কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে পারতেছো না, সময় পাচ্ছ না। আগে নিজের সাথে বসো, নেক্সট 20 দিন বসো। দরকার হলে, আমি আবারও বলতেছি, দরকার হলে তুমি 20 দিনকে ভাগ করো না, 20 দিনকে তুমি ভাগ কর কীভাবে? 5 দিন করে ভাগ করো, 5 দিন কর। 20 দিন অনেক লম্বা সময়, 5 দিন করে ভাগ করো। প্রথম 5 দিন তুমি টার্গেট না হয় আমি 5 দিন জাস্ট যে সিলেক্ট করছি, যে চ্যাপ্টার সিলেক্ট করছি, যে টপিক সিলেক্ট করছি, সেই 5 দিন আমি যেগুলো শেষ করে ছাড়বো মাস্ট। এটা কোনোভাবে আমার মিস যাবে না। দুনিয়া উল্টে যাক,
দেশে কিচ্ছু না থাকুক, সব কিছু জ্বলে যাক, কিছু হয়ে যাক, বাট আমার তো পরীক্ষা হবে সামনে 7 জুন, তো আমি কোনোভাবে এটা মিস করবো না। এরপরে 5 দিন দেখবো তুমি যখন এই 5 দিন কমপ্লিট করে ফেলতো, নেক্সট 5 দিন তোমার জন্য একটু ইজি হবে, এরপরটা আরও ইজি হবে, এবং এই 20টা দিন তুমি ইজিলি তুমি কমপ্লিট করতে পারবা। এইটা তোমাকে বুস্ট আপ করবে নেক্সট 40 দিনের জন্য, কারণ তোমার একটা কনফিডেন্স থাকবে ভাই হ্যাঁ আমি আমার সিলেবাস শেষ করছি, এবার আমি সলভ করতে পারবো, আমি সব কিছু পারবো। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করো, আশা করতেছি তুমি তোমার যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো আর ফেস করতে হবে না, এবং তুমি বোর্ড এক্সামে ফুল কনফিডেন্সের সাথে এক্সাম দিতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা, গোল্ডেন এ প্লাস পেতে পারবা। ধন্যবাদ।